এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আগের ভিডিওতে আমরা কুমোরে পোকার গল্পটি পড়ছিলাম। এখান থেকে অল্প একটু বাকি আছে, সেটা শেষ করা যাক। এই কুমোরে পোকারা বেছে বেছে এরূপ ভ্রমণকারী মাকড়সা শিকার করে থাকে। তাহলে কুমোরে পোকারা কী করছে? যে সমস্ত মাকড়সারা জাল বোনে না, এমনি ঘুরে ঘুরে শিকার ধরে, তাদেরকে এরা ধরে আনে। কোনো রকমে মাকড়সা একবার চোখে পড়লেই হলো, ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। তাহলে এরকম মাকড়সা যদি তারা আশেপাশে দেখতে পায়, কুমোরে পোকা কী করে? ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। তাহলে তাকে ধরে কী করছে? মেরে ফেলছে না, তার একরকম হুল ফুটিয়ে বিষ ঢেলে দিচ্ছে। একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না, কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। তারা যে একবার হুল ফুটিয়ে থেমে যাবে সেটা তারা করে না, সেটাকে বারবার করে। কোনো কোনো মাকড়সাকে তো 5-7 বারও ফুটিয়ে থাকে, যদি তাদেরকে আয়ত্তে না করতে পারে সহজে। এর ফলে মাকড়সাটার মৃত্যু হয় না বটে, কিন্তু একেবারে অসাড়ভাবে পড়ে থাকে। তাহলে বিষের ফলে মাকড়সাটার মৃত্যু হচ্ছে না, কিন্তু তারা একেবারে নিস্তেজ হয়ে পড়ে থাকে। তখন কুমোরে পোকা অসাড় মাকড়সাকে মুখে করে নবনির্মিত কুঠুরির মধ্যে উপস্থিত হয়। তাহলে কী করছে কুমোরে পোকা? সেই যে অসাড় মাকড়সা আছে, অজ্ঞান অবস্থায় থাকছে মাকড়সা, সেটাকে ধরে নিয়ে কুঠুরির মধ্যে নিয়ে যায়। কুঠুরির নিম্নদেশে মাকড়সাটাকে চিৎ করে রেখে তার উদর দেশের পাশে একটা লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। তাহলে মাকড়সাটাকে চিৎ করে রাখছে, মানে উল্টো করে রেখে তার পাশে লম্বাটে ধরনের, মানে কুমোরে পোকার ডিমটা লম্বা ধরনের, সেরকম একটা ডিম পেড়ে থাকে। ডিম পেড়েই আবার নতুন শিকারের সন্ধানে বের হয়। তাহলে একটা কুঠুরিতে ডিম পারলো, ডিম পেড়ে আবার নতুন শিকার করতে বেরিয়ে গেল কুমোরে পোকা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে 10-15টা মাকড়সা সংগ্রহ করে সেই কুঠুরির মধ্যে জমা করে, আবার 2-3 ডেলা মাটি এনে কুঠুরির মুখ সম্পূর্ণ বন্ধ করে দেয়। তাহলে সারাদিনে ঘুরে ফিরে 10-15টা মাকড়সা এনে সেই খোপটা ভরাট করে মুখটা বন্ধ করে দেয় মাটির ডেলা দিয়ে। তারপর 2-1 দিনের মধ্যেই পূর্বোক্ত কুঠুরির গায়ে আরেকটি কুঠুরি নির্মাণ শুরু করে। তাহলে যেইখানে কুঠুরিটা বন্ধ করেছিল সেখান থেকে আর একটা নতুন কুঠুরি তৈরি করা শুরু করে। সেই কুঠুরিটিও মাকড়সা পূর্ণ করে তাতে ডিম পেড়ে মুখ বন্ধ করার পর তৃতীয় কুঠুরি নির্মাণ আরম্ভ করে। তাহলে একইভাবে সেই কুঠুরিটাকেও ভরাট করে দিয়ে তার মুখ বন্ধ করে দিয়ে আরেকটা শুরু করে। এরূপে এক একটি বাসার মধ্যে 4-5টি কুঠুরি নির্মিত হয়। তাহলে এইভাবে একটা বাসার মধ্যে 4-5টা খোপ তৈরি হচ্ছে। ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে সে তার ইচ্ছে মতো যে কোনো স্থানে চলে যায়। তাহলে ডিম পাড়া শেষ হয়ে গেলে সে আর দেখতে আসবে না যে ডিমগুলোর সাথে কী হলো না হলো, ও ডিম পেড়ে খাবার দিয়ে মুখটা বন্ধ করে চলে যায়। বাসার আর কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস। তাহলে যেমন বললাম, বাসাটার যে কী হলো সেটা আর সে দেখে না, সে ডিম পেড়ে খাবার জোগান দিয়ে সে সেখান থেকে চলে যায়। তাহলে এই গল্পটা থেকে একটি কুমোরে পোকার জীবনী সম্পর্কে আমরা জানতে পারলাম যে সে কীভাবে সে শিকার করে, কিভাবে সে বাসা বানায়, সে বাচ্চাদের সাথে কী করে, তারপরে পুরো জীবন সম্পর্কে কবি এই গল্পে বলেছে।